রাজভবনের কর্মীদের বিস্ফোরক নির্দেশ রাজ্যপালের। পুলিশের তদন্তে সহযোগিতা না করার নির্দেশ কর্মীদের। পুলিশের বক্তব্য অস্বীকার করার নির্দেশ বোসের। শ্লীলতাহানির অনুসন্ধানে রাজভবনের কর্মীদের ডাকে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা করব, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সান্নিক। সান্নিক, রাজ্যপালের ঠিক কি নির্দেশ, রাজভবন সূত্রে কি খবর? দেখো, আমরা যেমনটা জানতাম, লালবাজারের তরফে ইতিমধ্যেই একটি স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছিল, এসিটি। সেই টিম গঠন করার পরে রাজভবনের কাছ থেকে তারা অনুসন্ধানের পাশাপাশি সেখান থেকে সিসিটিভি ফুটেজও তারা চেয়ে পাঠিয়েছিল। কিন্তু এই বিষয়ে আজকে রাজ্যপাল একেবারে স্পষ্টভাবে একটি এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেন। সেখানে স্পষ্টভাবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সংবিধান অনুসারে যে রক্ষা কবচ পান, সেই বিষয়টাকে মনে করিয়ে দিয়ে তিনি রাজভবনের যারা কর্মচারী রয়েছেন তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে একটি বার্তা সেখানে দিয়েছেন যে কোন রকম ভাবে পুলিশের তরফে কোন রকম টেলিফোনিক কনভারসেশন, অনলাইন অফলাইন কোন রকম কমিউনিকেশনে কেউ যাতে কোন রকম সহায়তা না করেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। অর্থাৎ পুলিশের তরফে, লালবাজারের তরফে কোন রকম ভাবে রাজভবনের কোনো কর্মচারীকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা কিংবা কোনো ফোনে কিছু জিজ্ঞাসা করার যদি চেষ্টা করা হয়, সেক্ষেত্রে তারা যাতে সম্পূর্ণভাবে বিষয়টিকে ইগনোর করেন সেই বিষয়টা কিন্তু রাজ্যপাল তিনি আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন রাজভবনের যারা এমপ্লয়ি রয়েছেন তাদেরকে। স্বাভাবিকভাবে রাজ্যপালের যে ইমিউনিটি, সেই বিষয়টাকে কিন্তু আজকে তিনি রক্ষা কবচ হিসেবে সামনে রেখে তিনি আজকের এই বক্তব্য তিনি তুলে ধরেছেন। বেশ। ভোটের বাংলায় ফের অমিত শাহ। রাতেই দুর্গাপুরে